যে আনারসের পাতা একসময় চাষিদের কাছে ছিল কেবলই বাড়তি আবর্জনা, সেই ফেলে দেওয়া পাতাই এখন বদলে দিচ্ছে খামারিদের ভাগ্য। টাঙ্গাইলের মধুপুর আর ময়মনসিংহের পাহাড়ি লালমাটিতে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে সাশ্রয়ী ও উচ্চ পুষ্টিমানের গোখাদ্য সাইলেজ। আর এই জাদুকরী উদ্ভাবন খামারিদের খাদ্যের খরচ এক লাফে কমিয়ে আনছে প্রায় 40%। এই সফলতার পেছনের কারিগর মধুপুরের উদ্যোক্তা আসাদুজ্জামান আসাদ। শুরুতে অনেকে যাকে পাগল বলে আখ্যায়িত করেছিল, সেই আসাদ PKSF ও SSS এর সহায়তায় 9 লাখ টাকায় কিনে নেন সাইলেজ তৈরির মেশিন। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই সোশ্যাল সার্ভিসকে। ওনার হয়তো বা এই সহযোগিতা যদি না করতাম হয়তো বা এই ব্যবসা শুরু করতে পারতাম না। পরে উনি আমার নিয়ে গেল, কারিগরি সহযোগিতা করছে ওনারা আমার। পরে আস্তে আস্তে আমি মেশিনটা ক্রয় করি। মেশিনটা ক্রয় করার পরে প্রথমে আমার খামারে খাওয়াই, আস্তে আস্তে ইনশাল্লাহ আমার এখন বেচা বিক্রি অনেক। আমি দৈনিক 4 থেকে 5 টন আরও বেশি বিক্রি করি। মধুপুর, গোপালপুর, ধনবাড়ি, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, এই যে কালকে গৌরীপুর, ঢাকা বিভিন্ন অঞ্চলে আমি এই মালটা বিক্রি করি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন তিনি প্রতিদিন 6 টন সাইলেজ তৈরি করছেন, যা প্লাস্টিকের বস্তায় 6 মাস পর্যন্ত ভালো থাকে। খরচ বাদে তার মাসিক আয় এখন প্রায় 1.5 লাখ টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইলেজ যেটা আমরা বলতেছি, সাইলেজ হচ্ছে এমন একটা খাবার যেটা আমরা যখন ঘাসের অপ্রতুলতা থাকে, সাপোজ শুষ্ক মৌসুমে ঘাস থাকে না, ওই অবস্থার জন্য আমরা ঘাসের যখন প্রাচ্যতা থাকে তখন এটাকে আমরা একটা প্রসেস করে সংরক্ষণ করি। সংরক্ষণ পদ্ধতিটা আমাদের সাইলেজ। তো আমাদের এই অত্র অঞ্চলে, আমাদের ফুলবাড়িয়া, মধুপুর বা আমাদের মুক্তাগাছা পাহাড়ি অঞ্চলে আমরা জানি যে আমাদের আনারসটা বেশি হয়। তো আনারসের যে পাতাটা থাকে, সেই পাতা প্লাস আনারসের যে মুকুট, এইগুলোকে কিন্তু আমাদের খামারি ভাইরা ইউজ করতেছে বর্তমানে, সেটাকে সাইলেজ হিসেবে বানানোর জন্য তারা চেষ্টা করতেছে। আনারস চাষিরা বর্জ্য সরাতে গিয়ে আগে যেখানে গুড়ির পেছনে বাড়তি টাকা গুনতেন, এখন পাতা বিক্রি করে সেখান থেকে বাড়তি আয় করছেন। অন্যদিকে ঢাকার সাভার, রংপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তের খামারিরা নিয়মিত এই সাইলেজ কিনে পশু খাদ্যের খরচ অনেকাংশেই কমিয়ে আনছেন। বিশেষজ্ঞদের মতে মধুপুর ও ময়মনসিংহে প্রতি বছর হাজার হাজার টন আনারস পাতা নষ্ট হয়। সরকারি ও বেসরকারি সহায়তায় এই প্রযুক্তি যদি দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয়, তবে একদিকে যেমন কৃষি পর্যায়ের সঠিক ব্যবহার হবে, অন্যদিকে কম খরচে গোমাংস ও দুধ উৎপাদন করে দেশের বাজারে মাংসের দামও নাগালের মধ্যে রাখা সম্ভব বলে মনে করছেন তারা।